আমি এখন দাঁড়িয়ে আছি কৈলাস বোস থার্ড বাইলেন। এই গলিতেই থাকতেন বাংলা চলচ্চিত্রের উজ্জ্বল জ্যোতিষ্ক তুলসী চক্রবর্তী। অভিনয়ের সমস্ত ধারাতে ছিল তার দক্ষ বিচরণ। তুলসীবাবু মারা যাবার এত বছর বাদেও তার বাড়িটি না হয়েছে সংরক্ষণশালা, না হয়েছে তার স্মৃতি নিয়ে কিছু কাজ, সেই জঙ্গলে ভর্তি হয়ে সেই বাড়ি আজও পড়ে আছে। অথচ এই পাড়াতেই রাজ্যের মন্ত্রীর বাড়ি, এই পাড়াতে, এখান থেকে কতটা দূর, 15 বছর ধরে তিনি মন্ত্রী, কিন্তু এখানেই তুলসীবাবুর বাড়ি আজও কিছু করা হলো না, আজও জঙ্গলে পরিপূর্ণ। যদি কলকাতা হতো হয়তো তার স্মৃতি রক্ষার জন্য এই বাড়িটিকে সরকার নিয়ে সংরক্ষণ করত, তার স্মৃতিগুলোকে সাজিয়ে রাখার চেষ্টা করত। এটাই তুলসী চক্রবর্তীর বাড়ির গেট। একটা সময় এটা দিয়েই ঢুকতেন তুলসী চক্রবর্তী। আজ দেখুন কি অবস্থা। আমাদের হাওড়ার গর্ব এভাবেই অবহেলায় পড়ে থাকেন, কিন্তু হাওড়ায় অনেক বড় বড় মানুষজন আছেন, অনেক বড় বড় মন্ত্রী শান্তিও আছেন, প্রচুর ব্যানার, পোস্টার, ফেস্টুন, সব কিছু, কিন্তু হ্যাঁ, তুলসীবাবুকে শ্রদ্ধা জানাতে কেউ এখানে একটা মালাও দিয়ে গেল না দরজায়। আজ এত বছর ধরে জঙ্গল হয়ে পড়ে আছে তুলসীবাবুর বাড়ি। এই যে এই দরজা খুলে এই সদরে ঢোকা যায়, এই তালা মেরে পড়ে আছে এত বছর ধরে। এবার চলে এসেছি ওই বাড়ির পেছন দিকের গলিতে। এই দোতলা বাড়ি ছিল তুলসীবাবু। এই যে সামনে বারান্দা, জানলা দরজা সব ভেঙে ভেঙে পড়ছে। এটাকে, এই স্মৃতিকে রক্ষা করার মতো কেউ নেই। এই বাড়িটিকে যদি সরকার অধিগ্রহণ করত, করে এখানে যদি তুলসীবাবুর সংগ্রহশালা করা হতো, একটা স্ট্যাচু গলির মুখে করা হতো, কি পার্কে পাশেই যে পার্ক আছে সেই পার্কে করা হতো, কিছুই করা হয়নি, কিছুই করা হয় না। আমরা ভুলেই গেছি। তুলসীবাবুর স্মৃতি রক্ষা করার জন্য এবং তুলসীবাবুর যে নামে যে পার্ক আছে, সেই পার্কে পাশেই যে পার্ক আছে, সেই পার্কে থেকে স্ট্যাচু হয়। প্রতি বছর তুলসীবাবুকে নিয়ে জন্মদিনে যাতে একটু ছোটোখাটোও কিছু হয়, সে নিয়ে অনেক দিন ধরে লড়াই করে গেছেন, দাবি করে গেছেন, আজও যাচ্ছেন। সমাজসেবী কাঞ্চন রুদ্র, পাশেই তার ছোট দোকান। এবং আজকে এসছি সেই কাঞ্চনদার কাছে। কাঞ্চনদা, এতদিন ধরে তো লড়াই করে গেলে, কিছু কি লাভ হলো, কতটা কি? তুলসী চক্রবর্তীর ব্যাপারে তো অনেকবার এখানে বাবুলাল সরকার, কাঞ্চনদা, আমরা পাড়া প্রতিবেশী অনেকেই এইটা নিয়ে আবদার করেছি,
কর্পোরেশনে যাওয়া হয়েছে, কর্পোরেশনের তো বোর্ড অনেক দিন বন্ধ হয়ে গেছে, সেই জন্য কোনো কাজকর্ম করেনি। এখানে সামনে মন্ত্রী আছে, উনি বলেছেন করব, আজও করে যাচ্ছেন, কই এখনও পর্যন্ত কিছু হয়নি। এবং অনেক জায়গায় যা আছে এখানে হলে এটা পাড়া প্রতিবেশী খুশি হবে, ওনার বাড়িটা হেরিটেজ হবে, কিন্তু ভেঙে ভেঙে পড়ছে, কারোর কিছু মাথা ব্যথা নেই। ফিল্ম দুনিয়ার লোকেরাও কেউ কিছু গুরুত্ব দেয়নি, সরকারি না। লোকও গুরুত্ব দেয়নি, কেউ কিছুই করছে না, ভালো জিনিসে কোনো কেউ কাজে আসে না। অথচ একটা তথ্য সংস্কৃতি দপ্তর আছে, সেই দপ্তরের পেছনে কোটি কোটি টাকা খরচ হচ্ছে প্রতি মাসে। প্রচুর হয়, প্রচুর যায়, একটা আজকের দিনে ফিল্ম দুনিয়ার লোকেরা প্রচুর টাকা রোজগার করে, হ্যাঁ। কিন্তু তুলসী অকুর সামান্য একটা মূর্তি বসানোর জন্য কেউ এগিয়ে আসেনি। আমরা এখনও বলছি সবাই মিলে আসুক, একটু মূর্তি করুক, তুলসী বাবুদিকে আমরা মনে রাখবো চিরকাল, সেই জন্যে শীতে একটা তার মূর্তি করলে আমরা খুশি হব। 3 তারিখ জন্মদিন মার্চের আমরা প্রত্যেক বছর ছোটো করেও একটা করি, সরকারি দপ্তর থেকে কেউ কিছুই করে না। এইটা ওদের কাছে আমাদের আবেদন, যদি এইটা মূর্তিটা করে দেয় আমরা পাড়া প্রতিবেশী এবং আমি নিজে খুব খুশি হব। এখানে বাবুলাল সরকার, কাঞ্চন রুদ্র, আমরা এখানে দুজনে খুব এটা নিয়ে লড়ি, কিন্তু কিছুই হচ্ছে না, আজও কিছু হয়নি। যে মানে যদি কোনো শুভানুধ্যায়ী, যদি কোনো সংস্থা এসে একটুখানি ফান্ডিং টান্ডিং দেয়, যদি- মূর্তি বসাবার ব্যবস্থা করে, তাহলে আমরা এখানে মূর্তি বসালে তো আমরা এখানে খুশি হব। আমরা তো যাচ্ছি বিভিন্ন জায়গায়, কেউ কিছুই করছে না। এই মূর্তি করে দিলে সবার কাছে আমরা একটু খুশি হব, পাড়া প্রতিবেশীরও দাবি আছে, এলাকা লোকেরও খুব দাবি আছে। অনেক ধন্যবাদ।